লোকে বলে রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, কিন্তু আইপিএলে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা কোনো বাচ্চাদের খেলা নয়। খেলোয়াড়দের হাই স্কোর থেকে শুরু করে টিম উইনিং পর্যন্ত আজ আমি কথা বলবো এমন কিছু রেকর্ড সম্পর্কে যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বন্ধুরা, প্রথমে আপনাদের সাথে এমন একজন খেলোয়াড় সম্পর্কে জানাবো যার নামে অনেকগুলো আইপিএল রেকর্ড রয়েছে। আর এই রেকর্ডগুলোর মধ্যে 3টি এমন রেকর্ড রয়েছে যা কখনো ভাঙা সম্ভব নয়। একে আপনি ইউনিভার্সাল বস মানেন আর না মানেন, সে কিন্তু আইপিএলের বস, এটা কনফার্ম। তিনি আইপিএলে এমন 3টি রেকর্ড গড়েছেন যা সত্যি আনব্রেকেবল। জি হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আরসিবি রিটায়ার্ড খেলোয়াড় ক্রিস গেলের কথা। তিনি তার পুরো ক্যারিয়ারে 142 আইপিএল ম্যাচ খেলেছেন আর রান করেছেন প্রায় 5000। 2013 আইপিএলের একটি ম্যাচে তিনি 175 রান করেন মাত্র 66 বলে। এই ম্যাচে তিনি একটি নয়, 3টি রেকর্ড গড়েন। প্রথম, এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। প্রথমে এই রেকর্ড 2008 সালে ব্র্যান্ডন ম্যাককালাম করেছিলেন। তিনি 158 রান করেছিলেন মাত্র 73 বলে, যেখানে 10টি 4 ও 13টি 6 হাঁকিয়েছিলেন। আর গেইল পুনের এগেইনস্টের এই ম্যাচে 175 রান করেন, যেখানে 13টি 4 ও 17টি ছক্কা হাঁকিয়েছিলেন। হিসাব অনুযায়ী 154 রান করেছিলেন বাউন্ডারি মেরেই। আর 2 হলো, এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে যদি নাম ওঠানো হয় তবে টপ 4 পর্যন্ত শুধুমাত্র একজনের নামই দেখবেন। আর পুনের এই ম্যাচে গেল 17টি ছক্কা মেরে আইপিএল রেকর্ড করেন। আর যদি পুরো ক্যারিয়ার হিসাব করা হয় তাহলে 1 নম্বরে আছে গেইল, যেখানে 142 ম্যাচে 357 ছক্কা হাঁকিয়েছেন। আর নাম্বার 2তে আছে রোহিত শর্মা, যা গেলের চাইতে অনেক নিচে, যেখানে 251 ম্যাচে 275টি ছক্কা মেরেছেন। নাম্বার 3তে আছে এবি ডিভিলিয়ার্স, তিনি 184 ম্যাচে 251 ছক্কা মেরেছেন। তো বন্ধুরা, যদি গ্যাপ হিসাব করেন তাহলে দেখুন এই রেকর্ড কখনোই ভাঙা সম্ভব নয়। আর 3 হলো, গেল পুনের বিপরীতের এই ম্যাচে 175 রানের রেকর্ডে 100 করেছেন মাত্র 30 বলে, যা আইপিএলের সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল রেকর্ডে তার নাম লেখা হয়। তো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেকর্ড আর কখনো কেউ ভাঙতে পারবে না। বন্ধুরা, যদি ব্যাটিংয়ের কথা বলি তাহলে এই জুটি আইপিএলের হাইস্ট পার্টনারশিপের রেকর্ড গড়েছেন। 2016তে আরসিবি ভার্সেস গুজরাটের ম্যাচে সেকেন্ড উইকেটের পার্টনারশিপে বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্স 229 আইকনিক পার্টনারশিপ গড়েছিলেন, যেখানে বিরাট কোহলি 55 বলে 109 রান নিয়েছিলেন 5টি 4 ও 8টি ছক্কা মেরে। আর ডিভিলিয়ার্স নিয়েছিলেন 52 বলে 129 রান, যেখানে 10টি 4 ও 12টি 6 হাঁকিয়েছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো এই জুটি তারা নিজেদের পূর্বের রেকর্ড নিজেরাই ভেঙেছেন। 2015 সালে সেকেন্ড উইকেটে বিরাট কোহলি ও ডিভিলিয়ার্স 215 রানের পার্টনারশিপ গড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ার বিপক্ষে। আজ পর্যন্ত আইপিএলের কোনো জুটি তাদের এই রেকর্ড ভাঙতে পারেনি। তবে কেএল রাহুল ও ডিকক 2022 সালে 210 রান নিয়েছিলেন। এখন কথা বলবো এমন একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় সম্পর্কে যে তার ডেবিউতে সবাইকে অবাক করে দিয়েছে। আইপিএলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই জোসেফ তার অসাধারণ বোলিংয়ের মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছিলেন। এমনকি জোসেফ ওই ম্যাচে 2 জনকে আউট করেন 0 রানে। 3.4 ওভারে 6 উইকেট নিয়ে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ানের জয়কেই নিশ্চিত করেননি। এমনকি আইপিএলের রেকর্ড বুকে তিনি প্রথম ব্যক্তি যে কিনা তার ডেবিউতে 6 উইকেট নিয়েছিলেন। এর আগে এই রেকর্ড সোহেল তানভীরের ছিল। তিনি আইপিএলের প্রথম বছরেই 4 ওভারে 6 উইকেট নিয়ে চেন্নাই টিমকে 109 রানে থামিয়ে দেন। আর জোসেফ 3.4 ওভারেই 3 ইকোনমিকে 6 উইকেট নিয়ে এই রেকর্ড ভেঙে ফেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আইপিএল সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।